চোখ বন্ধ করে ভাবুন, এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেই অবস্থানটা কি আপনার স্বপ্নের? যদি না হয় তাহলে 2025 সাল হবে সেই বছর যেটি আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। বন্ধুরা, সময় আমাদের সামনে নতুন সুযোগ নিয়ে আসে, কিন্তু সত্যি বলতে সেই সুযোগগুলো কি আমরা গ্রহণ করি, নাকি ভয় আর অভ্যাসের কাছে হেরে যাই? আজ আমি বলবো, এবার আর পেছনে ফিরে তাকাবেন না। এবার সময় এসেছে নিজেকে প্রমাণ করার। 2025 সাল হবে সেই বছর যেদিন আপনি নিজের জীবনের গল্পটি নতুন করে লিখবেন। যে গল্পে থাকবে বিজয়, স্বপ্নের পূর্ণতা আর নিজেকে হারানোর বদলে নিজেকে খুঁজে পাওয়ার ইতিহাস। আজকের ভিডিওতে আমি এমন 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব যা 2025 সালে তোমার জীবনটা পুরোপুরি পাল্টে দেবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ 4 নম্বর পয়েন্টটি তোমার জীবনের মোড় ঘোরানোর মতো গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি কেন, চলো 2025 সালকে আমাদের জীবনের সেরা বছর বানানোর যাত্রা শুরু করি। কারণ এই পৃথিবীতে কেউই তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো। কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও কোন পয়েন্টটা বা কোন বিষয় নিয়ে তুমি সবার আগে চ্যালেঞ্জটি গ্রহণ করতে চাও। কমেন্ট করে এখনই জানাও। 1. জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য ছাড়া জীবন হলো এমন একটি নৌকা যার কোনো দাঁড় নেই। এটি কখনো সঠিক বন্দরে পৌঁছাতে পারে না। বন্ধুরা, লক্ষ্য আমাদের জীবনের মূল দিশারি। এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। কিন্তু লক্ষ্য ঠিক না থাকলে আমরা যেন অন্ধকারে দিকহীন হয়ে ঘুরে বেড়াই। তাই আজ আমরা আলোচনা করব কিভাবে জীবনের লক্ষ্য নির্ধারণ করা যায় এবং এটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। লক্ষ্যের গুরুত্ব। জীবনে লক্ষ্য থাকা মানে হলো একটি দিক নির্ধারণ করা। এটি আমাদের সময়, পরিশ্রম এবং মনোযোগকে সঠিক পথে পরিচালিত করে। লক্ষ্য ছাড়া জীবন অনেকটা ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া পাথরের মতো। লক্ষ্য মানুষকে উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন সাহায্য করে। এটি আমাদের প্রেরণা যোগায় এবং চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি দেয়। লক্ষ্য থাকলে প্রতিটি দিনই একটি সিঁড়ি হয়ে ওঠে যা আমাদের স্বপ্নের কাছাকাছি নিয়ে যায়। কিভাবে জীবনের লক্ষ্য নির্ধারণ করবেন? নিজেকে জানুন। প্রথম ধাপ হলো নিজের মনের গভীরে প্রবেশ করা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি চাই? আমার স্বপ্ন কি? কোন কাজ আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়? নিজেকে জানার পর আপনি বুঝতে পারবেন কোনটি আপনার আসল লক্ষ্য। লক্ষ্যকে স্পষ্ট করুন। অস্পষ্ট লক্ষ্য আপনার জীবনকে আরও বিভ্রান্ত করতে পারে। একটি স্পষ্ট এবং মাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন। যেমন, আমি আগামী 1 বছরে নতুন একটি ভাষা শিখব। আমি প্রতিদিন 30 মিনিট করে বই পড়ব। আমি আগামী 6 মাসে একটি নতুন দক্ষতা অর্জন করব। ছোট ধাপে বিভাজন করুন। বড় বড় লক্ষ্য আমাদের ভীত করতে পারে, তাই এটিকে ছোট ছোট ধাপে ভাগ করুন। উদাহরণ, আপনি যদি বড় উদ্যোক্তা হতে চান, প্রথমে একটি ছোট ব্যবসা শুরু করুন। এরপর সেটি ধীরে ধীরে বড় করে তুলুন। লক্ষ্য লিখে রাখুন। আপনার লক্ষ্যগুলি একটি কাগজে লিখে রাখুন এবং প্রতিদিন সেটি দেখুন। এটি আপনাকে অনুপ্রেরণা দেবে। পরিকল্পনা তৈরি করুন। একটি ভালো পরিকল্পনা আপনার লক্ষ্যকে আরও বাস্তবসম্মত করে তোলে। দিন, সপ্তাহ এবং মাস ধরে একটি কাজের তালিকা তৈরি করুন। লক্ষ্যের পথে স্থির থাকুন। জীবনে লক্ষ্য নির্ধারণ করা যতটা সহজ, সেটি ধরে রাখা ততটাই কঠিন। সফল মানুষদের মধ্যে লক্ষ্য স্থির রাখার শক্তি থাকে। তাদের ব্যর্থতা বা প্রতিকূলতা লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে না। প্রতিদিন নিজের লক্ষ্য মনে করুন। ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যান। ব্যর্থতাকে সাফল্যের অংশ হিসেবে গ্রহণ করুন। একটি অনুপ্রেরণার গল্প। একবার একটি ছোট্ট ছেলে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি জীবনে অনেক কিছু করতে চাই, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না। তার বাবা বললেন, ছোট্ট একটি কাজ শুরু করো। প্রতিদিন সেই কাজটি নিয়মিত করো। দেখবে সেই কাজ তোমার স্বপ্ন পূরণের সিঁড়ি হয়ে উঠবে। এই কথাটি মনে রেখে ছেলেটি প্রতিদিন 1 পৃষ্ঠার একটি গল্প লিখত। কয়েক বছর পর সে একজন বিখ্যাত লেখক হয়ে উঠল। 2. পুরনো অভ্যাস বদলান, নতুন জীবনের সূচনা। যদি তুমি প্রতিদিন একই কাজ করতে থাকো, তবে জীবনে নতুন কিছু পাওয়ার আশা করো কিভাবে? বন্ধুরা, আমাদের জীবন অনেক সময় থমকে যায় শুধুমাত্র পুরনো অভ্যাসের কারণে। যে অভ্যাসগুলো আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করছে, সেগুলো বদলানোই হলো সফলতার প্রথম ধাপ। আজ আমরা আলোচনা করব কেন এবং কিভাবে পুরনো অভ্যাস বদলে নতুন অভ্যাস গড়ে তোলা যায়। পুরনো অভ্যাস কেন বদলাবেন?
আমাদের জীবনের বেশিরভাগ সমস্যা আসে আমাদের দৈনন্দিন অভ্যাস থেকে। প্রতিদিন দেরিতে ঘুম থেকে ওঠা মানে সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় সময় নষ্ট করে মোবাইল স্ক্রল করা মানে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাওয়া, অস্বাস্থ্যকর খাবার খাওয়া মানে নিজের শরীরের প্রতি অবহেলা করা। যদি তুমি অভ্যাস না বদলাও তবে তোমার জীবনে কিছুই বদলাবে না। কিভাবে পুরনো অভ্যাস বদলাবেন? অভ্যাস চিহ্নিত করুন। প্রথমে নিজেকে প্রশ্ন করুন, কোন অভ্যাসগুলো আমাকে পিছিয়ে দিচ্ছে? কোন অভ্যাসগুলো বদলালে আমি আরও ভালো জীবন পেতে পারি? উদাহরণ: দেরিতে ঘুমানো, অলসতা বা সময় নষ্ট করা, নিয়মিত পড়াশোনা বা কাজ না করা। অভ্যাস বদলানোর ইচ্ছা তৈরি করুন। নিজের জন্য একটি শক্তিশালী কারণ খুঁজে বের করুন। আপনি কেন দেরিতে ঘুমানোর অভ্যাস বদলাতে চান? এটি আপনার জীবনে কী প্রভাব ফেলবে? নতুন অভ্যাস কিভাবে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে? ছোট শুরু করুন। একবারে সবকিছু বদলানোর চেষ্টা করবেন না, ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন। উদাহরণ: একদিন 15 মিনিট আগে ঘুম থেকে ওঠা, প্রতিদিন 10 মিনিট পড়াশোনার জন্য রাখা, প্রতিদিন একটি স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা। নিয়মিত চর্চা করুন। নতুন অভ্যাস তৈরি করতে সময় লাগে, প্রতিদিন নিয়মিত চর্চা করুন। উদাহরণ: প্রতিদিন একটি বইয়ের একটি পৃষ্ঠা পড়া, মোবাইল ব্যবহার কমিয়ে সেই সময়ে নতুন কিছু শেখা। নিজেকে পুরস্কৃত করুন। যখনই একটি নতুন অভ্যাস তৈরি করতে পারবেন বা একটি খারাপ অভ্যাস ছাড়তে পারবেন, তখন নিজেকে পুরস্কৃত করুন। এটি আপনাকে আরও অনুপ্রাণিত করবে। উদাহরণ: 1 সপ্তাহ নিয়মিত জিমে গেলে একটি নতুন পোশাক কিনুন। সময়মতো কাজ শেষ করলে নিজের পছন্দের খাবার খান। একটি অনুপ্রেরণার গল্প। রফিক নামে এক যুবক ছিল যার জীবনে ছিল অলসতার রাজত্ব। প্রতিদিন সে পরিকল্পনা করত, কিন্তু কোনো কাজ শেষ করতে পারত না। একদিন সে সিদ্ধান্ত নিল ছোট একটি পরিবর্তন দিয়ে শুরু করবে। প্রথমে সে সকাল 7টার বদলে 6টায় ঘুম থেকে ওঠা শুরু করল। এরপর সেই সময়ে 30 মিনিট ব্যায়াম করা শুরু করল। কয়েক মাসের মধ্যে তার অভ্যাসগুলো বদলাতে শুরু করল। রফিকের নতুন অভ্যাস তাকে আরও প্রোডাক্টিভ এবং আত্মবিশ্বাসী করে তুলল। 3. পজিটিভ মানসিকতা গড়ে তুলুন। যেখানে ইতিবাচক চিন্তা থাকে সেখানে সাফল্যও থাকে। প্রতিদিনের জীবনে আমরা নানা ধরনের সমস্যা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হই, কিন্তু সেই পরিস্থিতির প্রতি আমাদের মানসিকতা অনেক কিছু নির্ধারণ করে। পজিটিভ মানসিকতা না থাকলে জীবনের প্রতিটি সমস্যা আরও বড় মনে হয়। তবে পজিটিভ চিন্তা শক্তি আমাদের জীবন বদলাতে পারে। কিভাবে পজিটিভ মানসিকতা গড়ে তুলবেন? নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি যেটি করতে চান সেটা আপনার পক্ষে সম্ভব। নিজের প্রতি বিশ্বাস রাখলে মনোবল বাড়ে এবং সাফল্য আসতে সময় লাগে না। চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখুন। কোনো সমস্যা বা বাধা দেখা দিলে মনে করুন এটি আপনার বিকাশের একটি সুযোগ। কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন জীবনের জন্য কৃতজ্ঞ থাকুন। এটা আপনার মনোবলকে শক্তিশালী করে এবং পজিটিভ থাকার শক্তি দেয়। সর্বদা সেরা ভাবনা রাখুন। জীবনের যে কোনো পরিস্থিতি দেখুন ইতিবাচক চোখে। এর ফলে আপনি দ্রুত সমাধান খুঁজে পাবেন। উপসংহার: পজিটিভ মানসিকতা জীবনকে বদলানোর এক শক্তিশালী অস্ত্র। আজ থেকে নিজের চিন্তাধারা বদলান এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যেতে শুরু করে। আপনার মনোভাবই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। তাই চিন্তা করুন ইতিবাচক, আর জীবন হবে রঙিন। স্বাস্থ্য এবং ফিটনেসে মনোযোগ দিন। আপনার শরীর আপনার একমাত্র বাড়ি, তাই এটি যত্নে রাখুন। স্বাস্থ্য আমাদের জীবনের মূল ভিত্তি। একটি সুস্থ শরীরের মাধ্যমে আমরা জীবনের সমস্ত স্বপ্ন ও লক্ষ্য অর্জন করতে পারি। কিন্তু আজকাল আমরা অনেকেই শরীরের যত্ন নিতে ভুলে যাই বা অবহেলা করি। সময়ের অভাবে বা অনিচ্ছায় আমরা স্বাস্থ্য এবং ফিটনেসে মনোযোগ দিতে পারি না। তবে আসুন জেনে নিই কেন এটি জরুরি এবং কিভাবে স্বাস্থ্য এবং ফিটনেসে মনোযোগ দিতে পারি। স্বাস্থ্য এবং ফিটনেসের গুরুত্ব। 5. ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন। যত বড় ব্যর্থতা তত বড় শিক্ষা। জীবনে ব্যর্থতা একেবারেই অপ্রত্যাশিত নয়, বরং এটি সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা যতই সফল হতে চাই, ব্যর্থতা একসময় আমাদের পথ চলার অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু যদি আমরা ব্যর্থতা থেকে শিক্ষা না নিই, তাহলে তা আমাদের শুধু হতাশ করবে। তাই ব্যর্থতাকে কখনো দুঃখ বা হতাশা হিসেবে না দেখে বরং একটি শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। ব্যর্থতা কেন গুরুত্বপূর্ণ? ব্যর্থতা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে। এটি আমাদের পরবর্তী পদক্ষেপে সচেতন করে,
আমাদের কৌশল শুদ্ধ করতে সহায়ক হয় এবং আমাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে। সফলতার মূল চাবিকাঠি। যে কোনো সফল মানুষই প্রথমে ব্যর্থতা অতিক্রম করেছেন। তাদের মধ্যে ছিল ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গি, যা তাদের ব্যর্থতাকে অভিজ্ঞতা এবং শিক্ষা হিসেবে গ্রহণ করতে সাহায্য করেছে। সম্ভাবনা অন্বেষণ। ব্যর্থতা আমাদের জানায় কোথায় ভুল হচ্ছে এবং কিভাবে আমরা পরবর্তী সময়ে সঠিকভাবে কাজ করতে পারি। নতুন সূচনা। ব্যর্থতার পরই আমরা নতুন কিছু শিখি, যা আমাদের পরবর্তী সাফল্যের পথ পরিষ্কার করে। ব্যর্থতা থেকে কিভাবে শিক্ষা নেওয়া যায়? ভুলগুলো চিহ্নিত করুন। যখন কোনো কিছুতে ব্যর্থ হন, সেটা বিশ্লেষণ করুন। দেখুন কোথায় আপনি ভুল করেছেন এবং কিভাবে সেটা ঠিক করা সম্ভব। আত্মবিশ্বাস হারাবেন না। ব্যর্থতা আপনার আত্মবিশ্বাসকে দমিয়ে দেয় না, বরং আরও দৃঢ় হতে সাহায্য করে। মনে রাখবেন, প্রতিটি ব্যর্থতার পর আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। নতুন কৌশল গ্রহণ করুন। কোনো কিছুতে ব্যর্থ হওয়া মানে যে এটি আপনার জন্য উপযুক্ত নয়, এমন নয়। নতুন কৌশল গ্রহণ করুন, আরও পরিশ্রম করুন এবং সঠিক পথে এগিয়ে চলুন। অন্যদের অভিজ্ঞতা থেকে শিখুন। আপনার চারপাশে যাদের সফলতা এসেছে, তাদের ব্যর্থতার গল্প শুনুন। তারা কিভাবে তা মোকাবিলা করেছেন, কিভাবে তাদের ব্যর্থতা তাদের শক্তিশালী করেছে, এসব শিখুন। একটি অনুপ্রেরণার গল্প। একবার থমাস এডিসন একটি দিন বলেছিলেন, আমি হাজারবার ব্যর্থ হয়েছি, কিন্তু একবারও ভেবেছি না যে আমি ব্যর্থ। আমি প্রতিবার একটি নতুন উপায় শিখেছি। এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে চেষ্টা করেছিলেন, তিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু তার ব্যর্থতা তাকে কখনো হতাশ করেনি, বরং তিনি প্রতিটি ব্যর্থতাকে একটি নতুন অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে পরবর্তী চেষ্টা শুরু করলেন, এবং শেষ পর্যন্ত তিনি সফল হলেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখতে এবং আপনার জীবনকে আরও ভালোভাবে পরিবর্তন করার জন্য প্রেরণা দিয়েছে। আপনি এই ভিডিও থেকে কি শিক্ষা গ্রহণ করেছেন? নিচে কমেন্টে আপনার মতামত আমাদের জানিয়ে দিন। এছাড়া যদি ভিডিওটি আপনার কোনো বন্ধুর জন্য উপকারী মনে হয়, তবে অবশ্যই এটি তাদের সাথে শেয়ার করুন। এবং যদি আপনি এমন আরও উদ্দীপক ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শারীরিক শক্তি। ফিটনেসের মাধ্যমে আপনি শারীরিকভাবে শক্তিশালী হবেন, যা প্রতিদিনের কাজগুলোকে সহজ করে তুলবে। মানসিক শান্তি। স্বাস্থ্যকর জীবনযাপন মানসিক শান্তি এবং ইতিবাচক মানসিকতা তৈরি করে। দীর্ঘ জীবন। সঠিক খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম আপনাকে দীর্ঘায়ু প্রদান করবে। আত্মবিশ্বাস। শারীরিক ফিটনেসের কারণে আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন। স্বাস্থ্য এবং ফিটনেসে মনোযোগ দেওয়ার উপায়। নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন 30 মিনিট হাঁটুন, দৌড়ান অথবা জিমে যাওয়া শুরু করুন। ব্যায়াম আপনার শরীরকে সক্রিয় এবং শক্তিশালী রাখে। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবুজ শাকসবজি, ফল, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট খাওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত পানি পান করুন। শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শরীরকে হাইড্রেটেড রাখে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোর সঠিক কার্যক্রম নিশ্চিত করে। বিশ্রাম নিন। পর্যাপ্ত ঘুমের মাধ্যমে শরীরকে পুনরুজ্জীবিত করুন। ঘুম আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে। মনে রাখুন, ফিটনেস একটি চলমান প্রক্রিয়া। স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য কোনো বিশেষ ডায়েট বা একদিনের কাজ নয়। এটি একটি দীর্ঘমেয়াদী অভ্যাস, যা প্রতিদিন করতে হবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখতে এবং আপনার জীবনকে আরও ভালোভাবে পরিবর্তন করার জন্য প্রেরণা দিয়েছে। আপনি এই ভিডিও থেকে কি শিক্ষা গ্রহণ করেছেন? নিচে কমেন্টে আপনার মতামত আমাদের জানিয়ে দিন। এছাড়া যদি ভিডিওটি আপনার কোনো বন্ধুর জন্য উপকারী মনে হয়, তবে অবশ্যই এটি তাদের সাথে শেয়ার করুন। এবং যদি আপনি এমন আরও উদ্দীপক ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।